আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরে জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদেতে প্রায় 10 থেকে 15টা গাড়ি আপনার জলে ডুবে আছে। এগুলো সব বালি বোঝাই করতে এসেছিল। তার ফলে এটা গলসি থানার গোহগ্রাম পঞ্চায়েতের সোঁদা গ্রাম। দেখলেন এই ঘটনা? এটা সকালবেলা এসে দেখলাম। হ্যাঁ, রাত্রে ঘটনাটা ঘটেছে জল ছাড়ার ফলে। কোনো ব্যবস্থা নেই বা হচ্ছে প্রশাসনের তরফ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। না, ঘাট মালিক পক্ষরা কেউ আসেনি। তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে, কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে। এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি। হ্যাঁ, ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে। যখন পানি নামে তখন আমরা উঠে দেখি পানি আসছে। গাড়িটা একটা সামনে গাড়ি ফেসে গেল। আচ্ছা, সামনে গাড়িটা ফাঁসা যাওয়ার জন্য এই গাড়িগুলো আর বেরোতে পারে নাই। আচ্ছা, আর এমনি চাঁদা নিয়ে লোড গাড়িগুলোকে আটকে রেখে দিল। মালিক চাঁদা দেয় না বলে। ঘাট মালিক কাকে চাঁদা দেয় নাই? ও গাজনের চাঁদা দেয় না বলে। ও, ওই গাজন কমিটি এখানে গাড়িটাকে আটকে দিয়েছে, তাই তো? না ওই জিসিবি আটকে দিয়েছিল? না, জিসিবি আটকায় নাই। তাহলে কি আটকেছিল? ওই ছেলেগুলো চাঁদার জন্য। চাঁদার জন্য কি আটকেছে? গাড়ি আটকে দিল। লোড গাড়ি বলছে চাঁদা না দিলে যেতে দেবো না। চাঁদা না দিলে যেতে দেবো না বলে। আচ্ছা, এটা মালিকরা চেষ্টা করলো না গাড়িগুলো তোলার জন্য জল থেকে? মালিকরা চেষ্টা করলো না, জিসিবিটা পালিয়ে গেল। আগে একটা জিসিবি খালি এখানে ছিল, খালি গাড়িগুলো ব্যাকে টানছিল আর বাড়ি চলে গেল। কটার সময় ঘটনাটা ঘটেছে? ওই 11:50 45। আমার ডুবাটা ওই তফাৎ বলা একবার। তোর যেটা ডুবেছে সেইখানে ওইটা, আর আমার এই ডুবাটা ওই ডুবাটা আমাদের কি তফাৎ আমাকে বলা একবার। কি বুঝিস তো এই তফাৎ? তুই বুঝিস আমারও সাথে খাল ওইটা বিরাট গভীর তো এটা 31-50 বিরাট খাল এটা ছিল।